আজকে সকাল সকাল একটা দারুণ ব্রেকফাস্ট বানাতে চলেছি। চলো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই। তো হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার নতুন একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। নতুন হলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকতেই হবে। তো আজকে সকালে কি বানাচ্ছি ব্রেকফাস্টে একটু শেয়ার করি চলো। এখানে দেখতে পাচ্ছ বাপের বাড়ি থেকে স্পেশাল লাল বিরন চাল চলে এসছে। আর এই বিরনটা না একটু লাল আছে, আমরা নর্মালি সাদা বিরন চাউলটা পেয়ে যাই এখানে, আর লাল বিরনটা খুবই কম পাওয়া যায়। তো বাপের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে লাল বিরন চাল। তো ভাবলাম রান্না করি। আরেকদিনও রান্না করে খেয়েছি, কুকারে রান্না করেছিলাম, মানে কুকারে বসিয়েছিলাম, নরম হয়ে গেছিলো। সেই জন্য মা বললো তুই কড়াইতে রান্না করিস কম জল দিয়ে। তো আমি কড়াইতে একটু নুন আর একটু বাটার দিয়ে বসিয়ে ফেলেছি। আর সাথে করব কিন্তু আলু ভাজা। নর্মালি বিরন ভাত মাছ ভাজা দিয়ে খেতে খুব দারুণ লাগে, কিন্তু আজকে আমাদের নিরামিষ, সেই জন্য আজকে আলু ভাজা বাটার এসব দিয়েই বানাচ্ছি। তো তোমরা কে কে এই লাল বিরন ভাত খেয়েছো আর আমাকে জানিও কিন্তু। আর এই দেখো হয়ে গেছে, একটু কম আর কি, চালগুলো এখনও ভালো করে হয়নি, তো আর একটু ডাকনা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে হয়ে যায়। আর খুব সুন্দর কালারটা দেখতেই পাচ্ছ, দারুণ কালারটা। আমি ভাবছি যে চালগুলো বোধহয় ভালো করে ওয়াশ করলে হয়তো কালারটা চলে যাবে, কিন্তু আমি অনেকবার ওয়াশ করেছি কিন্তু কালারগুলো যায়নি। তো চলো, এখানে আলু কেটে নিয়েছি, ছোটো ছোটো করে আলুটা কেটেছি। এখানে একটু আলু ফ্রাই করে নেব। তো আলুটা ফ্রাই করে নিয়ে একটু গরম জল বসিয়ে দিলাম, একটু গরম জল খাবো। আর একটু পরেই সবাইকে ব্রেকফাস্টে এই গরম গরম বিরিয়ান ভাত আলু ভাজা খেতে দেব। তো চলো, আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে, আর নতুন হলে কিন্তু পাশে থাকবে।